সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে ব্রয়লার মুরগির রোগমুক্তভাবে কিভাবে আপনারা ব্রয়লার মুরগি লালন পালন করবেন সেই বিষয়টা বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সর্বপ্রথম আমি বলবো যে শুধুমাত্র যে ব্রয়লার মুরগির ক্ষেত্রে কথা কিন্তু এমন না। আপনি যদি এই পদ্ধতিটা ব্রয়লার, সোনালি, লেয়ার, কালার বার্ড আপনি যে খামারই করেন না কেন সেক্ষেত্রে সেই মুরগির ক্ষেত্রেও কিন্তু আপনি একইভাবে আপনি এই কার্যকর পদক্ষেপটা নিতে পারবেন। যে আমরা প্রথমে আমাদের ভুলগুলো আমি বলে নিই। আমরা যখন রোগমুক্তভাবে আমাদের মুরগিটা যদি আমরা বড় করতে পারি সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আমাদের মুরগির ওজনটা কিন্তু আমরা সময় মতো ওজনটা পেয়ে যাব। আর যদি আমরা রোগমুক্তভাবে যদি মুরগিটা না লালন পালন করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট সময়, যে সময়টা আমাদের ফুল ওজন আসার দরকার সেই সময়টা কিন্তু আমাদের মুরগিটা বড় হবে না, এটা কিন্তু স্বাভাবিক। তো এই বিষয়গুলো যদি আমরা একটু জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগিগুলো লালন পালন করা কিন্তু খুবই সহজ হয়ে যাবে, একেবারে সহজ। আর এই বিষয়গুলো জানা থাকলে আপনি ফার্মে, সোনালি, লেয়ার, দেশাল, আপনি যে মুরগির খামারটাই করেন না কেন খুব সহজেই কিন্তু করতে পারবেন ইনশাল্লাহ। তে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মুরগির বাচ্চাটা কিন্তু ভালো রাখবে। আমরা যখন মুরগির বাচ্চাটা নিয়ে আসবো তখন কিন্তু আমাদের যে কাজটা সেটা হচ্ছে প্রথমে আমাদের এ গ্রেডের বাচ্চাটা নিয়ে আসতে হবে। যদি আমরা এ গ্রেডের মুরগির বাচ্চাটা যদি আমরা পেয়ে যাই এবং সেটা যদি আমরা বোর্ডিংয়ে যদি ভালো করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের লাভ অংশ কিন্তু সবচেয়ে বেশি হবে এবং মুরগির ওজন, গ্রেড সব দিক দিয়ে কিন্তু আমাদের আগায় থাকবো। আর যদি আমরা বি গ্রেডের বাচ্চাটা নিই, যদিও আমরা অনেকেই বি গ্রেডের মুরগিটা বাচ্চাটা পালন করে থাকি, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের বি গ্রেডের বাচ্চা আছে সমস্যা নাই, কিন্তু আপনি যদি ওই বাচ্চাটাকে যদি সুন্দরভাবে পরিচর্যা করতে পারেন, সুন্দরভাবে যদি লালন পালন করতে পারেন, তাদের পরিচর্যা করতে পারেন, দেখবেন যে ওইটাও কিন্তু এ গ্রেডের মতোই কিন্তু বাচ্চাটা হবে। 100% আপনি এ গ্রেডের মতোই বাচ্চাটা পাবেন যদি আপনি পরিচর্যাটা কিন্তু ভালো করে করতে পারেন। দ্বিতীয়ত যে বিষয়টা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে মুরগির বাচ্চাটা যাতে ভালো হয় এই জন্য পর্যাপ্ত পরিমাণ তাপের ব্যবস্থা রাখতে হবে। আপনার মুরগির বাচ্চার পর্যাপ্ত পরিমাণ তাপ দিতে হবে। যদি আপনি সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে যদি আপনারা মুরগির বাচ্চাগুলোকে যদি তাপটা দেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু ভালো হবে। আর বিশেষ করে যদি অ্যামোনিয়া গ্যাস হয়ে থাকে, এই গ্যাসটা যদি আপনি বের করে দিতে পারেন এবং আপনার লিটারটা যদি শুকনা রাখতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা ছোট থেকে কিন্তু ভালো হবে। আর ছোট থেকে যদি মুরগিটা ভালো থেকে থাকে তাহলে দেখবেন যে আপনার মুরগির ওজনটাও কিন্তু ভালো থাকবে। আমাদের ছোটোকালে যে ভুলগুলো আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা আমাদের মুরগির খামারে যখন গ্যাস হয় সেটা আমরা বের করে দিতে পারি না। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যতটুকু মুরগির ঘরে আলো প্রয়োজন ততটুকু আলো কিন্তু আমরা দিতে পারি না। তৃতীয় যেটা সেটা হচ্ছে আমরা মুরগির ঘরে যে জীবাণুনাশক যে ওষুধটা দিতে হয় সেটা কিন্তু আমরা সঠিক সময় দিই না। আমরা বাজার ঘাট থেকে এসে ওইভাবে কিন্তু আমরা খামারে কিন্তু ঢুকে যাই। এই যে নিয়ম পদ্ধতি, এই নিয়ম পদ্ধতিগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার ওষুধ লাগবে না। আর যদি আপনি নিয়ম পদ্ধতিটা যদি মেনে চলতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওষুধের প্রয়োজন হবে। তার কারণ আপনার রানীক্ষেত, গাম্বুরা এইগুলো কিন্তু ছয় রোগ। আপনি অন্য খামারে গেছেন যে জায়গা মুরগির গাম্বুরা হয়েছে বা রানীক্ষেত এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওই খামার থেকে এসে যদি আপনার খামারে অটোমেটিক ঢুকে যান সেক্ষেত্রে দেখবেন যে আপনার খামারও কিন্তু এই রোগটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই রোগগুলো থেকে যদি আপনি নিজে যদি আপনি এই নিয়মগুলো মেনে চলতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির রোগবালাই কম হবে ইনশাল্লাহ। তারপরে যখন আমাদের মুরগিগুলো বড় হবে, বড় হলে কিন্তু আমাদের মুরগি দেখবেন যে নির্দিষ্ট একটা পরিমাণ তাপের প্রয়োজন হয়। এই তাপটা কিন্তু আমাদের নির্দিষ্ট পরিমাণ কিন্তু আমাদেরকে দিতে হবে। যদি আমরা নির্দিষ্ট পরিমাণ তাপটা দিতে পারি তাহলে দেখবেন যে আমাদের মুরগিগুলো কিন্তু বাচ্চাগুলো কিন্তু ভালো হবে। আর যদি আমরা তাপটা না দিতে পারি তাহলে দেখবেন যে আমাদের মুরগিগুলো কিন্তু
খুব একটা ভালো ওজন হবে না, বা মুরগির বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আর বিশেষ করে আমরা যখন ভ্যাকসিনটা দিব, তখন কিন্তু আমাদের ভ্যাকসিনটা বিশেষ করে রানীক্ষেত গাম্বুরা কখনোই ভুল করে আমি আপনাদেরকে বলবো যে কখনোই ভুল করে আপনারা পানির সঙ্গে মিক্সড করে এই পানির পাত্রই দিবেন না। যদি আপনি পানির পাত্রই এই ওষুধটা দেন, তাহলে কিন্তু দেখবেন যে পর্যাপ্ত পরিমাণ, যেগুলো একটু দুর্বল কোয়ালিটির মুরগি আছে, ওইগুলো কিন্তু দেখবেন যে পানিটা খুব একটা বেশি কিন্তু খাবে না। আর ওই দুর্বল কোয়ালিটির মুরগিগুলো যদি পানিটা ভালো করে যদি না খায়, তাহলে দেখবেন যে ওর পর্যাপ্ত পরিমাণ পানি না খাওয়ার কারণে ওই মুরগিগুলোর যদি গাম্বুরা কোনো রকম যদি গাম্বুরা একটার হয়ে যায়, তাহলে কিন্তু পুরা ঘরেই কিন্তু একটা গাম্বুরা রোগটা কিন্তু ছড়ায় যেতে পারে, যেহেতু এটা ছড়াছড়ি রোগ। এই জন্য এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। শুধুমাত্র গাম্বুরা না, রানীক্ষেতেরও কিন্তু একই সমস্যা। এই জন্য এই বিষয়গুলো অবশ্যই আপনারা যদি মেনে চলতে পারেন, তাহলে দেখবেন যে অবশ্যই আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, আপনার ওষুধ খরচ কম হবে, আপনার লাভ অংশটা বেশি হবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।